অনেক কষ্ট হয় আমাদের, অনেক কষ্ট হয়। বলে বাবা এত টাকা দেওয়ার মতো আমার তো তৌফিক নাই, অনেক কষ্ট। না আমার ভয় হচ্ছে না, আমি ইনশাল্লাহ আমি যে পারবো, এটা আমার ইচ্ছা আছে, নিজের একটা ইচ্ছা আছে। আমার ছেলে ক্রিকেট খেলবে, সবাই দেখবে, সারা বাংলাদেশে দেখবে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভোলা থেকে এসেছেন তার ছেলেকে নিয়ে এখানে ট্যালেন্ট হান্টে। কথা বলবো তার সঙ্গে, তার ছেলের স্বপ্ন, তার স্বপ্ন নিয়ে। কবে রওনা দিয়েছেন? গতকালকে 9:15 লঞ্চ ছাড়ছে, আয়সা ঢাকার গাড়ে নামছি 3:30টায়। আয়সা ধানমন্ডি একটা হোটেলে আমরা ছিলাম, ওই জায়গায় 1200 টাকা রুম ভাড়া, বুঝছেন। যাতায়াত খরচ অনেক টাকা পড়ে গেছে। কী করছে বুঝলেন, ছেলের নিয়ে, ছেলের আম্মার এবং আমার অনেক আগ্রহ, ক্রিকেট খেলবে, সে ক্রিকেট খেলবে, এ অনেক কিছু করবে। আমরা কই না রে বাবা তুমি পারবা না, না আব্বু আমি পারবো, আপনি আমাকে দেন, আমি চেষ্টা করি, চেষ্টা করলে বাকিটা আল্লাহর উপরে নির্ভর। ভিডিওটা কিভাবে পাঠাইছে এখানে? ভিডিওটা ওই এখান থেকে মেসেজ দিছিল, মেসেজ দেওয়ার পরে ও আবার ওখান থেকে মেসেজটা রিপ্লাই করিয়া আবার ও কাছে এগোটা পাঠাইছে। তারপরে ওখানে গ্রাম অঞ্চলে ওই ক্রিকেট খেলছে, ওর বন্ধুর ঘরে নিয়ে ভিডিও করছে, ভিডিও করিয়া আবার এখানে ওই ভিডিও পাঠাইছে। পাঠানোর পর আবার ওরে ডাকছে। আপনি কি করেন? আমি আমার ছেলে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করি, স্যানিটারি এবং কারেন্টের কাজ করি। আচ্ছা, যে ক্রিকেট খেলে সে কি করে? সে পড়ালেখা করে, আচ্ছা, আগামীতে পরীক্ষার্থী। কষ্ট হয় না তার ক্রিকেটের খরচটা জোগাড় করতে? অনেক কষ্ট হয় আমাদের, অনেক কষ্ট হয়। বলে বাবা এত টাকা দেওয়ার মতো আমার তো তৌফিক নাই, অনেক কষ্ট করে ক্রিকেট টাকা টুকা দিতে হয়, অনেক কষ্ট করে। তারও বোলা সরকারি স্কুলের মাঠে ক্লাস করে ওখানে টাকা দিতে হয়, খরচ দিতে হয়, অনেক পরিশ্রম করে ওরা টাকা জোগাড় করে দিতে হয়। তারপরে ছেলেকে ক্রিকেট খেলাচ্ছেন? তারপরও ছেলের চেষ্টা আছি, বাকিটা উপরওয়ালার খেলা। আজকে ট্রায়াল হয়েছে? আজকে ট্রায়াল এখনও হয়নি, এখন ট্রায়াল কিছুক্ষণের মধ্যে ওরা দিবে ট্রায়াল। আপনার কাছে কেমন লাগে আপনার ছেলে ক্রিকেট খেলে, বা আপনার ছেলেকে নিয়ে আপনার স্বপ্নটাকে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার ছেলে ন্যাশনাল টিমে খেলবে, আমার একটা আগ্রহ, বাংলাদেশের মানুষের আগ্রহ, আমাদের আত্মীয় স্বজনের আগ্রহ, আমার ছেলে ক্রিকেট খেলবে, সবাই দেখবে, সারা বাংলাদেশে দেখবে। এতক্ষণ কথা বলছিলাম মানসুরের বাবার সঙ্গে, এখন কথা বলবো তার সঙ্গে। এখানে আসলে আসাটা কিভাবে? আসাটা আমার ইচ্ছা, ভিডিও দেখে চ্যানেল দিয়েছিল, রেজিস্ট্রেশন করে আসছি এই জায়গায়। ভিডিওটা কোথায় করেছিলেন? ভিডিওটা করেছি আমাদের বাসার রাস্তা। রাস্তায় কেন, কোনো মাঠ বা অন্য কোথাও নাই? না, এখানে সুযোগ পাই না করার জন্য, সেজন্য আমাদের বাসায় করছি। আপনি এমনি কোথায় খেলেন, প্র্যাকটিস করেন কোথায়? মানে বোলা সদর একাডেমিতে। এর আগে কোথায় খেলেছেন? এর আগে খেলি নাই, এটাই ফার্স্ট ট্যালেন্ট হান্টে আসা? এটাই ফার্স্ট ট্রায়াল। তো ক্রিকেটটা শেখা কিভাবে, বা কার কাছে প্র্যাকটিস করেন, কিভাবে খেলেন? ইচ্ছা থাকছে খেলোয়াড়দের টিভির ভিতরে খেলা দেখে, তার খেলার ইচ্ছা থাকছে, এই আর কি। কোনো কোচের অধীনে প্র্যাকটিস করেন? হ্যাঁ, কোচের গোপন স্যার। গোপন স্যারের অধীনে। কোন একাডেমি? ফারফুল একাডেমি। কবে থেকে আসলে ক্রিকেটটা খেলা, ক্রিকেটের সঙ্গে? এই রোজার ঈদের আগ থেকে। খুব বেশি দিন হয়নি? হ্যাঁ, বেশি দিন হয়নি। আপনার বাবার তো আপনাকে নিয়ে অনেক বড় স্বপ্ন, আপনি কতটা আত্মবিশ্বাসী? হ্যাঁ, আমি বিশ্বাসী, আমি এই স্বপ্ন আছি, এই স্বপ্নটা আমার পূরণ করতে হবে, এটাই আমার ইচ্ছা। পড়ালেখা কোথায় করেন? পড়ালেখা করে আমাদের জেলা। পড়ালেখা ক্রিকেট দুইটাই সমান্তরালে চলছে? হ্যাঁ। এই যে এখানে আসলেন, আপনার এখন ট্রায়াল হয় নাই, এখন আসলে একটু ভয় হচ্ছে কিনা, বা পুরো এতজন ক্রিকেটারকে দেখে কি মনে হচ্ছে? না, আমার ভয় হচ্ছে না, আমি ইনশাল্লাহ আমি যে পারবো, এটা আমার ইচ্ছা আছে, নিজের একটা ইচ্ছা আছে, আমি যে ট্রায়ালে সিলেক্ট হব। আপনার ব্যাটিং কোন পজিশনে আপনি খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা আপনার ইচ্ছা কোন পজিশনে খেলবেন? আমি 3 নম্বর পজিশনে খেলার স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ইচ্ছা আছে 3 নম্বর পজিশনে খেলা। ক্রিকেট বলে খেলার আগে কি টেপ টেনিস ক্রিকেট খেলেছেন? হ্যাঁ, খেলেছি, অনেকবারই খেলেছি, ছোটোকাল থেকে টেপ টেনিস ক্রিকেট খেলেই বড় হয়েছি। আমরা যতটুকু জানি যে আসলে ক্রিকেটার যারা হওয়ার স্বপ্ন থাকে, তারা এজ লেভেল থেকে ক্রিকেটটা খেলে, হুট করে এসে ক্রিকেটে হওয়াটা একটু কঠিন হয়ে যায়। আপনি তো আসলে এজ লেভেলের ক্রিকেট খেলেননি, তারপর আপনার জন্য কি জার্নিটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না? না, এটা জার্নিটা কঠিন হবে না, এটাই আমার একটা নতুন অভিজ্ঞতা, আমি যে একটা ট্রায়ালে আসতে পারছি, এই আর কি। আপনার প্রিয় ক্রিকেটারকে? আমার প্রিয় ক্রিকেটার হচ্ছে মাহমুদুল্লাহ। রিয়াদ।
আচ্ছা, এমনিতে আর ওয়ার্ল্ড ক্রিকেটে কোন ক্রিকেটারকে ব্যাটারকে ফলো করা হয়? এবি ডিভিলিয়ার্স। জি।